আপনি কি বলছেন? আপনি নিজে বুঝে বলছেন? আমি যা বলছি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বলছি বৌমা, মেনে নাও, বুদ্ধিমানের কাজ হবে। স্ত্রীকে বউ হিসেবে বরণ করে নাও। অসম্ভব, সিম্পলি ইম্পসিবল। তোরা এই বাড়ির বউ, এই বাড়িতে তোরা থাকবে। এই তো শুনলাম তোরা মরতে চলেছে। মরুক মরুক, মরলে আমার হাড় জুড়বে। বিরাট করে শ্রাদ্ধ করব, বিশ্বাস করো, বৃষ উৎসর্গ করব, কাঙাল ভোজন করব। বাড়ির মুখ পুড়িয়ে যাওয়া বউয়ের আত্মশ্রাদ্ধ হবে। বুঝছি, এখানে ধর ইনকামের কত পার্সেন্ট আমায় দিবি, তোকে সব বলে দেবো। প্রথম দিনের ইনকাম তোর নামে করবা, যা। আমি ভিক্ষা করবো না। জানে মেরে দেবো, এই বলে দিলে নইতে মন্টির হাতে তোকে তুলে দেবো। সালি তোর মতন একটা ভালো মালকে দিয়ে যদি না 2 পয়সা কামাতে পারলাম, তোকে এমনি এমনি ছেড়ে দেবো। হ্যাঁ, আর শোন, পালাবার চেষ্টা করবি না। এই ভিকুর দল্লা তোর ওপর লক্ষ্য রাখছে, বলে দিলাম। এই চল আয়, ভিক্ষা করবি। আমি একাধার জীবন, ভালো বাসা ওই বিবর্ণ রং। পৃথিবী হঠাৎ যেন অন্যরকম, স্বপ্নরা মৃত যে আজ, ধূসর জীবন। ও কবিতার ভাষা ভালোবাসা পায় না, তার কথা তার গানে ভোলা যায় না। আমি একাধার জীবন, ভালোবাসা ওই বিবর্ণ রং। বলে না, ঘরের লক্ষ্মী চলে যায়। এখন তো দেখি ঘরের লক্ষ্মী চলে গেল। এই ঘরের লক্ষ্মী ছিল তোরা দিদিমণি, সে তো চলে গেল। সে কেন চলে গেল এটা কেউ দেখছে না, শুধু শুধু সাপ সাপান্ত করেই যাচ্ছে। তারপর বলে কি না, ও একটা ছেলের সঙ্গে হাত ধরে চলে গেল। এরা তো আর মানুষ চেনে না, এরা অমানুষ বলে এই কথা বলে। মেয়েটা নাকি অন্য কারোর সাথে চলে গেছে। এই মেয়েটা কি অন্য কারোর সাথে চলে যেতে পারে নাকি? কোনোদিন না। এই সংসারকে এত ভালোবাসে, এই সংসারের জন্য সব কিছু প্রাণপাত করছে, আর বলছে নাকি চলে গেছে। হরিদা, দেখুন না বৌদিমণি, কি হয়েছে? আমারও ভালো লাগছে না। এই ঘর, এই সংসার তোরা দিদিমণিকে ছাড়া কিরকম যেন শূন্য শূন্য লাগছে। আমার এইটা আমার ভালো লাগছে। হরিদা, 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 মন খারাপ করো না তুমি। হ্যাঁ, মন খারাপ করো না। আমার মনে হয় তোরা দিদিমণি ঠিক ফিরে আসবে, দেখো। আমার আর ভালো লাগছে না বৌদি। ফিরে আসবে, তুমি দেখো। ফিরবে না ওই বাড়িতে। ফিরবে না। এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ও বউ যখন বেরিয়ে গেছে, তখন ফিরতে চাইলেও ফিরতে পারবে না। মা,
আপনি এসব কি বলছেন বলুন তো? ঠিক বলছি বৌমা। আমি আমি নিজে তোরার এই বাড়িতে ফেরার সমস্ত পথ বন্ধ করে দেবো। কিন্তু কেন? ওর দোষটা কি? দোষ কি? রাতের বেলা বাড়ি ছেড়ে বেরিয়েছে, আমাদের সবার মুখ পুড়িয়েছে। আমি তো চারদিকে রাষ্ট্র করে দেবো। একটা খারাপ নোংরা ধরনের মেয়ে, চরিত্রহীন মেয়ে। মা, আপনি ওর দিদির শাশুড়ি হন, আর তাছাড়া আপনি একজন নারী, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ আপনি করতে পারেন? হ্যাঁ পারি, পারি। তুমি বুঝতে পারছো ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের পরিবারের সবাইকে জেল খাটতে হবে। কিছু হয়ে যায় মানে? তোরা যদি, আমি তো ওমকে বলে দিয়েছি, তোরা যদি মরে যায় তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো ওম? সমস্ত দায় পড়বে চৌধুরী পরিবারের উপর। আইন আমাদের কাঠ করায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজবে? দেখে তো ভদ্রলোকের মেয়ে বলে মনে হচ্ছে। ধান্দায় নেমে গেছো? সুন্দর মিষ্টি মুখ দেখিয়ে হাত বাড়িয়ে ইনকাম করে নেবে। বাবা, লোকের পকেট কেটে ইনকাম করা লজ্জা করে না? এবার খেটে খেতে পারো না? খেতে খেটে খাও বাবা, খেটে খাও। কাজ দেবে না আমায়? দিন না একটা কাজ আমায়। আমি কোত্থেকে কাজ দেবো? এই যে তাহলে জ্ঞান দেবেন না, বুঝলেন? জ্ঞান দেবেন না। কি বললে? ভাগুন, আচ্ছা আচ্ছা, ভাগুন ভাগুন ভাগুন। আচ্ছা কি হচ্ছে কি? ভাগুন। চত্ব সব। এই শোন, ওইসব কথা একদম কানে নিবি না, বুঝলি? আরে বাবা, খেটে খেতে হবে, যাবি কেন? হ্যাঁ, জানবি, মনে রাখবি যে অজগর কখনো চাকরি করে না, বুঝলি? তোকে দেখতে সুন্দর আছে, বুঝলি? প্রচুর মাল খাওয়াবি। দেখুন, আমার সম্মানে লাগছে, আমি এভাবে ভিক্ষা করতে পারবো না। আমি সত্যি সত্যি কাজ করতে চাই। কি কাজ করবি? হ্যাঁ, লোকের বাড়ি কাজ করবি, ঝাড়ু দিবি, বাথরুম মাজবি? ওয়াই, আমি না এডুকেটেড গার্ল। ভালোবাসা ভালোবাসা